হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ওল দিয়ে বানিয়েছি। এইভাবে ওল রান্না করে দেখবেন, মাছ মাংসকেও কিন্তু হার বানিয়ে ফেলবে ওলের রেসিপি। আমি নিরামিষভাবে রান্না করেছি, চাইলে আপনারা আমিষভাবেও করতে পারেন, বাট নিরামিষভাবেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয়। তো ফার্স্টে ওলটাকে দেখুন এরকম কাট করে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে। আর কিছুটা আলু আমি খোসা ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে তার মধ্যে কেটে রাখা ওলগুলো দিচ্ছি, একটুখানি লেবু চেপে দেবো যাতে কালো কালো ভাবটা না হয়। তো ওটা সিদ্ধ হতে থাকবে, ততক্ষণ একটা মশলা রেডি করবো। আমি একটা বাটিতে আমি নিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ মিশিয়ে জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। তাহলে যখন রান্নাটা করব তখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং ওলটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে রেখে কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে ওলগুলোকে দিয়ে, সিদ্ধ করে রাখা ওলগুলোকে দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে পরে কিন্তু ওলটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু খুব স্বাদ হবে। এবার ওলগুলোকে উঠিয়ে রেখেছি। এবার সর্ষের তেল দিয়েছি 2 চামচ, তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, দিয়ে একটু 2 মিনিট ভালো করে ভেজে নেব। তো 2 মিনিট ভাজার পরে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে এবার আমি একে একে সমস্ত মশলাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি, 1/2 চা চামচ চিনি অ্যাড করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তারপরে একটা টমেটো আমি কেটে দিচ্ছি, চাইলে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটোটা মেল্ট হওয়া অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা ওলগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এইভাবে রান্না করলে অবশ্যই কিন্তু বলবো ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখুন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং মশলাগুলো খুব সুন্দর করে সাঁতলানো হয়ে গেছে। এবার আমি এখানে প্রায় বড় কাপের 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করার পরে 4-5 মিনিট ফুটিয়ে নেব। আর যেহেতু ওলটাও সিদ্ধ রয়েছে আর আলুটাও সিদ্ধ রয়েছে ভাজতে ভাজতে, তাই কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো দেখুন 4-5 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটানোটা ঘন হয়ে এসছে। জাস্ট নামানোর আগে ঘি ছড়িয়ে দিয়েছি, ঘি গরম মশলা। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম ওলের ডালনা। এইভাবে অবশ্যই বলবে একবার ট্রাই করতে। প্লিজ জানাবেন কেমন লাগলো, আর প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক ইউ।